এখানে কি আমাকে খাবার বেড়ে দেওয়া হবে? বাবার কোনো উত্তর দেয় না। তবে পরের দিন তিনি আবার এসেছিলেন। সেখানে এক আয়াকে ঠিক করে দিয়ে গিয়েছিলেন যে 3 বেলা আমার খাবার বেড়ে দেবে। প্রথম প্রথম নিজের দায়িত্ব থেকে বয়স্ক মহিলাটা আমার খাবার বেড়ে দিতে আসতেন, কিন্তু পরবর্তীতে তিনি আমাকে ভালোবেসে ফেলেছিলেন। আমি বুঝতে পারতাম আমার ভালো লাগতো, তবে তাকে কিছু বলতাম না। নির্লিপ্ত থাকতাম। সবসময়ের মতো সহজে কারো সাথে মিশতে পারতাম না বিধায় কোনো বন্ধু ছিল না। একাকিত্ব আমাকে কুরে কুরে খেত। বলতে বলতে মিলার বন্ধ চোখের পাতা দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমি যেন জমে গিয়েছিলাম। মীরা এগুলো কি বলছে? ওর বাবা বর্তমান স্ত্রীর ওপর আপন মা নয়। আমাদের বিয়ের এই 4.5 বছরে অপরিবর্তনীয় এই কঠিন সত্যটা আমি জানতে পারিনি। কই, আমি তো কখনো ওর আপন মায়ের সঙ্গে কথা বলতে দেখিনি। এই জন্যই কি মিলা কখনো ওর বাবার বাসায় থাকতে চাইতো না? নীরবতা ভেঙে খুব কষ্ট করে নরম স্বরে ডাক্তার ফের প্রশ্ন করলেন, তারপর কি হয়েছিল? বোর্ডিং থেকে প্রাইমারি মাধ্যমিক শেষ করলাম। উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা ঠিক 2 মাস আগে সেই আয়া খালা ছুটিতে গেলেন গ্রামের বাড়িতে। তার 2 দিন পর নিয়মমাফিক বাবা এলেন আমার সাথে দেখা করতে। দেখা করার শেষে বাবা যখন বোর্ডিংয়ের ম্যানেজারের কাছে খোঁজ খবর নিতেন গেল, তখন ম্যানেজার তাকে জানালেন, গত 2 দিন যাবৎ আমি খাবার খেতে যাইনি। আমার রুমের কাছে খবর নিয়ে জেনেছে আমি রুমেও কিছু খাইনি। এক কথা শুনে বাবা অবাক হলেন, কারণ আমি তাকে কিছুই জানাইনি। ম্যানেজারের সাথে কথা শেষ করে বাবা আবার আমার কাছে এলেন। বাবা আমাকে না খাওয়ার কারণ জিজ্ঞাসা করতে আমি বলেছিলাম আমাকে কেউ খাবার বেড়ে দেয়নি। আমার কথা শুনে বাবা সেই প্রথম দিনের মতোই চুপ করে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিলেন। তারপর আমার হাত ধরে বাইরে নিয়ে গেলেন। হোটেলে যেয়ে আমার পছন্দের সকল খাবার অর্ডার করে নিজের হাতে বেড়ে আমাকে খাওয়ালেন। সেই দিনের পর থেকে বাবার মাঝে কিছু পরিবর্তন দেখলাম। তিনি কারণে অকারণে ফোন করতেন, কেমন আছিস, খাবার খেয়েছিস নাকি জানতে চাইলেন। এভাবে উচ্চ মাধ্যমিক শেষ করার পর পাবলিক ভার্সিটিতে চান্স পেলাম। গার্লস হোস্টেলে থাকতে শুরু করলাম। ততদিনে মায়ের সাথে যোগাযোগটা অনেক হালকা হয়ে গিয়েছে। তবে তার গিফট পাঠানো কিন্তু বন্ধ হয়নি। নিয়ম করে বছরে একবার দামি প্রসাধনীর সাথে আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাতেন। নিঃসঙ্গ আমার জীবনের ভার্সিটির ফার্স্ট ইয়ারে কিছু বন্ধু জুটল। ওদের সকলের সাথে সময়টা আমার ভালোই কাটছিল। 9 জনের বন্ধু গ্রুপে 5 জনই ছিল ছেলে। তার মধ্যে 3 জন আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। একজন প্রকাশ্যে সবসময় বলতে থাকতো, ভালোবাসি ভালোবাসি। আমি কাউকে কোনো সুযোগ দেইনি। আমি সবসময় অপেক্ষা করেছি আমার সেই পার্টনারের, যার সাথে আমি পবিত্র বন্ধনে আবদ্ধ হব। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটি আমার জীবনে এলো কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই। আমার হাজবেন্ড দেখতে এসে আমাকে অনেক পছন্দ করলেন। ওর সাথে আমার সম্পর্কটা যেন বিয়ে পর্যন্ত আগাবে তা আমি কখনো চিন্তা করিনি। আমাদের বিয়ের এত তাড়াহুড়া হয়ে গেল যে আমি কাউকে জানানোর সুযোগ অবধি পাইনি। আর এটাই আমার জীবনে এক নতুন সমস্যার উদ্ভব করলো। আমার সেই পাগল বন্ধু রাসিব আমাকে রীতিমতো ডিস্টার্ব করতে লাগলো। সে এই বিয়ে মানে না, আমার হাজবেন্ডকে সে ছাড়বে না। আর ও কত শত আজব কথা। এরপর আমি তার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিলাম। তারপরেও সে আমার পিছু নিয়েছিল। তখন আমি জেনে বুঝে তাকে কঠিন অপমান করলাম, কারণ আমি জানি এ কাজ করলে সে ঘেন্নায় আমার পিছু ছেড়ে দেবে।
হলেও তাই। কিন্তু তার সঙ্গে আমার আবার দেখা হলো চাকরিটা ছাড়ার মাস 6 আগে। তখন সে আমাকে জানালো আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না, সে তার পুরনো প্রেমিকের সাথে যোগাযোগ করছে। আমি তার কথা বিশ্বাস করিনি। বললাম, প্রমাণ দেখাও। সে কোনো প্রমাণ দেখাতে পারেনি। তারপর পরই আমার বদলিটা হলো। বলা বাহুল্য এর পিছনেও তার হাতে রয়েছে। এটা বুঝতে পেরে আমি চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। কারণ মানুষের সমস্যা শুনতে শুনতে আমি তখন মানসিকভাবে বিপজ্জনক হয়ে যাচ্ছিলাম। প্রেগনেন্সির কারণে শরীরেও কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম। হঠাৎ করেই মিলা উত্তেজিত হয়ে গেল। অস্বাভাবিক আচরণে আমি পর্দা আড়াল থেকে বেরিয়ে আসলাম। মিলার চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না। গলা দিয়ে গড়গড় আওয়াজ বের হচ্ছে। ওকে দেখে আমার ভীষণ ভয় লাগলো। আমি ওর হাতটা শক্ত করে চেপে ধরলাম। ও শান্ত হলো না। হাত পা ছেঁড়াছুড়ি করে শুরু করলো। এবার আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ডক্টর ইঞ্জেকশন পুশ করার পরে আস্তে আস্তে ও শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। মিলার ভালোবাসার গভীরতা সেদিন কিছুটা হলেও অনুভব করতে পারছিলাম। নিজেকে নিজেই ধিক্কার জানালাম। আমি নিজেকে প্রশ্ন করলাম, এত সুখ ছেড়ে তুই কিসের পেছনে ছুটছিলি এতদিন? ভেতর থেকে কেন কোনো উত্তর পেল না। সেই দিনের পর থেকে আমার ধ্যান জ্ঞান সবকিছুই মিলা। নিজের প্রতিনিয়ত অনুতাপ্ত তার আগুনে পুড়তাম। আর ওকে ঠিক অতটাই যত্ন করতাম। তার বছরখানেক পর মিলার কোল আলো করে এলো আমার রাজকন্যা মেহরিন। এবার মিলা পুরোপুরি স্বাভাবিক জীবন ফিরে আসলো। মেহেরিস আমাদের ঘরে এক নতুন আলো ঝলক ফেললো। ওর জন্মের পর আমরা আর দ্বিতীয় কোনো বাচ্চা পরিকল্পনা করিনি। তাহলে বোঝাও আমাদের কতটা শখের আর আদরের সম্পদ। আর তুমি তার সেই গালে আঘাত করেছো যেখানে চুমু ব্যতীত অন্য কোনো ফুলের টোকাও পাওনি। এবার তুমি বলো, তোমার ঠিক কী শাস্তি হওয়া উচিত? এতক্ষণ খুব আগ্রহ নিয়ে আমার কথাগুলো শুনছিল ইয়াসিন। এবার ও লজ্জা, অপমান কিংবা অনুতাপটা যে কারণেই হোক না কেন মাথাটা নিচু করে ফেললো। আমি বুঝলাম এবার আমার কাজ শেষ। ভাই ভাবিকে বলে দিও তারা যেন এ ব্যাপারে আমাকে আর কল না করে। আমি তাদের ফোন রিসিভ করব না। ইয়াসিন মাথা নেড়ে সম্মতি জানালো। তার একটা কথা, আগামী মাসের বালির 3টে টিকিট বুক করেছি। মিলার ইচ্ছে হয়েছে সে সমুদ্রের নীল পানিতে আমার হাত ধরে পা ভেজাবে। এবার তুমি চিন্তা করো চতুর্থ টিকিটটা তুমি বুক করবে কিনা। এই বলে আমি কফি শপ থেকে বেরিয়ে আসলাম। সন্ধ্যায় নেমে এসেছি। পশ্চিম আকাশে রক্তিম হয়ে এসেছে। আপনারা সবাই চিন্তা করেছেন না এতক্ষণ ধরে আমি কার সাথে কথা বলছিলাম? এ হলো আমার আপন বড় ভাইয়ের অনেক সাধনার একমাত্র ছেলে ইয়াসিন। আমার একমাত্র মেয়ের একমাত্র জামাই। মিলা আর মেহেরিন গল্প করছে। আমি বারান্দায় চায়ের কাপ হাতে বসে আছি। মিলা আজ মেহেরিসের সাথে ঘুমাবে, তাই আমি গল্পর বইয়ের মধ্যে ডুবেছিলাম। হঠাৎ পানির পিপাসা উঠে ড্রয়িং রুমের যেতেই খেয়াল হলো রাত 12টা বাজে। আমি পানি খেয়ে চুপচাপ কোনো আওয়াজ না করে নিজের রুমে গিয়ে বারান্দায় বসলাম। 20 মিনিট পর খেয়াল করলাম বাসার মেইন গেট খুলে কেউ বেরিয়ে যাচ্ছে। আমি মুচকি হাসলাম। দোতলা থেকে নেমে গেটের কাছে আসতেই দেখলাম মেহেরিস একা নয়, ইয়াসিন দাঁড়িয়ে আছে ওর সাথে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম দুজন হাত ধরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কখনো কখনো অনুতাপতা আর ক্ষমা দুটি বিপরীত পক্ষ মিলিয়ে নতুন সূচনা করতে পারে। বসার মেইন গেট লাগিয়ে উপরে উঠে এলাম।
মিলাকে কোলে করে নিজেদের বিছানায় এনে শোয়ালাম। মিলা আধো আধো চোখ ঘুরে ঘুম ঘুম কণ্ঠে প্রশ্ন করলো, কি করছো? মেহেরিস আছে তো পাশে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ঘুমাও। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প অনুতাপ সমাপ্তি পর্ব।